গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন বিছানা তুলে নেব, আর তারপর তো পরপর অনেক কাজ বাকি আছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজই থাকে আমার বিছানা তোলা। তো দেখো, শীতকালে বিছানা তুলতে কিন্তু খুব লেট হয়। যেমন লেপ ভাঁজ করতে হয়, কম্বল ভাঁজ করতে হয়। এগুলো ভাঁজ করে সব পুরোটা তুলতে তুলতে অনেকটা লেট হয়ে যায়, মানে সময় লাগে অনেক। আর গরমকালের বিছানা তুলতে তো বেশি সময় লাগে না। তাই জন্য বিছানা তুলতে আমার প্রতিদিন অনেকটা সময় চলে যায়। কারণ এরপরে পরপর আমার অনেক কাজ থাকে। যেমন ঘর দুয়ার এগুলো ঝাড়া মোছা করা, রাতের বাসন থাকে সেগুলো মাজা, উঠান ঝাড়, এগুলো সমস্ত কাজ থাকে। আর এরপরে তো রান্না বান্না আছেই। মানে সকাল থেকে টানা দুপুর পর্যন্ত পরপর কাজ এত থাকে যে একটু বসা বা দাঁড়ানোর সময় থাকে না। তবে হ্যাঁ, দুপুরের পর থেকে একটু ফ্রি পাওয়া যায়, নিজের জন্য সময় পাওয়া যায়। কিন্তু দুপুর পর্যন্ত কিন্তু টানা কাজ চলে। এরপর দেখো, বিছানাটা কমপ্লিট হয়ে গেল তোলা। তারপর আমি রাতের বাসন আছে সেগুলো মেজে নেব। মেজে নিয়ে এসে ঘরে চলে এলাম। এরপর আমি বাসনগুলো সব মুছে মুছে মিটকেসে ঢুকিয়ে রাখবো। কারণ বাইরে তো আমি কিছু রাখি না, বাসন মশলাপাতির কৌটো সব কিছুই আমি মিটকেসে ঢুকিয়ে রাখি। সেই কারণে যতবারই বাসন মাজা হয় ততবারই আমি মুছে মুছে সেগুলো মিটকেসে ঢোকাতে হয়, মানে এটাও একটা এক্সট্রা কাজ আমার কাছে। তারপর আমি এইদিকে বাসন ঢোকানো হয়ে গেলে এরপর গ্যাস মুছে নেব। এবার রাতে যতই পরিষ্কার করা হোক না কেন, কিন্তু গ্যাস মোছা, তারপর টেবিল মোছা, এই স্ল্যাবগুলো মোছা, এগুলো তো সকালে প্রতিদিনই করতে হয়। তো এগুলো আমি করে নিচ্ছি। এরপর তো সকালে চা খেয়ে নেব। সেই টাইমটা, সকালের টাইমটা আর ভিডিও করা হয়নি। তারপর দেখো, সকালে চা টিফিন খেয়ে আমার আবার বাজার চলে গেছে। বাজার থেকে আজকে আনা হয়েছে পাঙ্গাস মাছ। আর এই মাছের ঝোলই করব। আর সঙ্গে তো অনেক কিছু আনা হয়েছে, যেমন আলু আনা হয়েছে, তারপর পেঁয়াজ, লঙ্কা, রসুন, তারপরে এইদিকে আরেকটা সবজি কোয়াশ আনা হয়েছে। এই সবজিটা আমরা খুব ভালো খাই। কোয়াশ সবজিটা অনেক দিন ঘরে থাকে, নষ্টও হয় না, আর বিভিন্ন পদেও সেটা খাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। তো এগুলো আনা হয়েছে। এখন বাজারটা আমি গুছিয়ে নেব। তারপর গুছিয়ে নিয়ে আমি মাছের জন্য যা যা লাগবে, মশলা, আলু, এগুলো সব কেটে নেব। তো বাজারটা গুছিয়ে নিয়ে আমি এগুলো কেটে নিয়েছি। আর পাঙ্গাস মাছ তো যা ফাটে, মানে কড়াইয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়, প্রচুর ফাটে। পাঙ্গাস মাছ বা পাঙ্গাসের মতন এরকম আরও কিছু মাছ আছে, তো সেগুলো ফাটে, সব ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়। এখানে দেখো, ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। তারপর দেখো, মাছগুলো ওই ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, খুব ফাটছিল জোরে জোরে। তারপর মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা করা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর টমেটো সব করে নিয়েছি, আলুও কাটা হয়ে গেছে। এগুলো দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপর আমি কিন্তু আলুটা একবারে, আলু আজকে আর আলাদা করে ভাজিনি, মশলার সাথে একবারে কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে অনেক সময় আলু বড় করে দিলে, বড় সাইজের আলু দিলে আমি আলাদা করে ভেজে নিই, কিন্তু আজকে আর ভাজলাম না, ভাবলাম থাক, মশলার সাথে একবারে ভেজে নেব, একই ব্যাপার। তো এরপরে মশলাটা কষানো হয়ে গেলে তারপর ঝোল দিয়ে দেব। আজকে মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এরপর তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বাসন বেরোবে, সেগুলো মেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে কিন্তু স্নান করতে চলে যাব। তারপর তো স্নান করে এসে খেতে বসবো। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে এখানে শেষ করছি। বরকে জিজ্ঞাসা করছিলাম যে নুন আর ঝাল ঠিক আছে কিনা, ও বললো হ্যাঁ ঠিক আছে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে।